বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র সবসময় লেগে আছে। রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর আর খান বলেন, ক্রাইসিস টু ক্রাইসিস। বাংলাদেশ জন্য একটি ক্রাইসিসের দেশ, একটি সংকটের দেশ। রক্তদানের মাধ্যমে এক নদী রক্ত করিয়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীনতা, আজকের এই নতুন স্বাধীনতা। কিন্তু তারপরেও যেন বাংলাদেশের সংকটের অবসান হয়নি। আমরা দেখেছি দিল্লিতে পরিত্যক্ত স্বৈরাচার আশ্রয় নেওয়ার পরে তার সন্তান বলছে তার মা নাকি পদত্যাগ করেনি, এবং সেই সুরে স্বর মিলিয়ে এদেশে হস্তক্ষেপের পটভূমি, হস্তক্ষেপের অজুহাত খুলছে ওই প্রতিবেশী সম্প্রসারণবাদ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তারা অজুহাত দেখাতে চায়, কারণ সৃষ্টি করতে চায়। অথচ এই দেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বেঁচে এই দেশ, সম্প্রীতির দেশ। এই দেশ প্রতিবেশী একে অপরের ভালোবাসার দেশ। ছাত্র জনতাকে আমরা পরামর্শ দেব, ঘরে এবং বাইরে, সরকারের অভ্যন্তরে এবং বাইরে সবসময় সতর্ক থাকা। আপনারা বিদ্যুৎ লক্ষ্য করছেন, আপনারা ভিতরের ষড়যন্ত্র আশ করতে পারছেন। সুতরাং সতর্ক থাকতে হবে, এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষক কাবজ। আল্লাহ আমাদের সহায়ক হোক। আমরা সবাই বুকে হাত দিয়ে আমরা শপথ বাক্য পাঠ করব। আমরা শপথ করছি যে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা প্রতিটি পদচিহ্ন হবে ন্যায় বিচারকে সমুন্নত রাখার এক একটি প্রতিরূপ, সাম্য এবং মানবিক মর্যাদা হবে আমার রাষ্ট্রের প্রতিটি অংশীদারের জন্য যোগাযোগের সেতু বন্ধন। আমার কাছে জনগণের সার্বভৌম ক্ষমতার যথাযথ বাস্তবায়নই হবে ব্যক্তিগত স্বার্থকে সমুন্নত রাখার একমাত্র রক্ষা কবচ। বাংলাদেশকে কেন্দ্র করে আমার কার্যক্রম এবং চিন্তার পরিসর জনগণের সার্বভৌম ইচ্ছাকে আমি জীবনের যে কোনো পর্যায়ে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্বের সাথে আপোষ করব না। রাষ্ট্রীয় ক্ষমতা যদি নিপীড়ন হয়ে ওঠে বা হয়ে উঠতে চায়, তার বিপরীতে দাঁড়ানো হবে আমার একান্ত দায়িত্ব। আমি সাক্ষ্য দিচ্ছি যে সকল ধরনের বিভাজনের পথ রুদ্ধ করে বাংলাদেশ হবে সকল মানুষের মানবিক মর্যাদা নিশ্চিতকরণের একটি উর্বর ভূমি। আমিন। ধন্যবাদ সবাইকে।